তাহলে আনত তলে যদি আমি করতে চাই, তাহলে দেখো এখানে এইখানে যা লেখা আছে এগুলাকে আমি মুছে দিলাম। ছবিটা আমার চেঞ্জ হয়ে কেমন হয়ে যাবে? আমার ছবিটা চেঞ্জ হয়ে হয়ে যাবে এইরকম। এই যে আনত তল, এই আনত তল। তাহলে আনত তল বরাবর আমি যদি কিছু একটা করি, ধরো এখানে বস্তুটা ছিল, এই বস্তুটা ছিল, সো তাকে আমরা এস দূরত্ব পরিমাণ সরণ ঘটাইছি কিভাবে? এইভাবে একটা এফ বল প্রয়োগ করে। তাহলে এইবার এফ বল প্রয়োগ করলে এই এফ তো তল বরাবর নাই, তলের অলরেডি একটা অ্যাঙ্গেল আছে ভূমির সাথে থিটা, এবং তলের সাথে আমাদের এফ এর আবার একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটাকে ধরলাম আলফা। তাহলে এই বরাবর কাজ করবে এফ কজ আলফা, আর তার সাথে 90 ডিগ্রিতে কাজ করবে এফ সাইন আলফা, এরকম। আর এই তলের সাথে লম্ব বরাবর আরেকটা কি জানি কাজ করে, অভিলম্ব প্রতিক্রিয়া বল। আবার এদিকে হচ্ছে তোমার কি কাজ করে, এমজি, সেই এমজি এর একটা উপাংশ এই দিক বরাবর কাজ করে তলের লম্ব বরাবর, এমজি কজ এই অ্যাঙ্গেলটা, এমজি কজ থিটা। তার এদিকে কাজ করে তল বরাবর, এই বরাবর কাজ করে হচ্ছে এমজি সাইন থিটা। এখন এর মধ্যে বস্তু কোন দিকে যাচ্ছে তার উপরে বেস করে ফ্রিকশনটা ক্রিয়েট হয়। তো ধরো কথার কথা আমি ধরে নিলাম এই যে এই এফ কজ আলফা এটার চেয়ে এমজি সাইন থিটা বড়, এমন একটা সিচুয়েশন হইতেই পারে। সো যদি আমরা এমন সিচুয়েশন ধরে নেই যে এমজি সাইন থিটা এটা কার চেয়ে বড়, আমাদের এফ কজ আলফার চেয়ে বড়। গতদিন ক্লাসে আমি উল্টা সিচুয়েশনটা দেখাইছিলাম, তাই আজকে এটা দেখাচ্ছি। তাহলে বস্তু এদিকে চলবে এস সরণ, এদিকে চলবে এস সরণ নিয়ে, ঠিক আছে। এখানে আমি কন্ডিশনই ধরে নিছি যে এমজি সাইন থিটা বড়, এফ কজ আলফাটা হচ্ছে ছোট। তাহলে বস্তু এদিকে সরণ ঘটাবে, তাহলে ফ্রিকশন কাজ করবে কোন দিকে? সরণের বিপরীত দিকে, এই দিকে হচ্ছে আমাদের এফ কে কাজ করবে। এবং এখানে আমরা যদি এফ কে বের করতে চাই, তাহলে এখানে আমাদের আগের মতোই আর লাগবে। তাহলে এফ কে হচ্ছে মিউ কে ইন্টু আর। তাহলে মিউ কে ইন্টু আর যদি হয়, আর এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? তলের সাথে লম্বভাবে কি ফোর্স আছে, এদিকে আর, এদিকে এফ সাইন আলফা, আর এদিকে হচ্ছে এমজি কস থিটা। তাহলে এখান থেকে আমি সরাসরি আর যদি লিখে ফেলি, হ্যাঁ, আর প্লাস এফ সাইন আলফা ইকুয়ালস এমজি কস থিটা, তাহলে হচ্ছে আর ইকুয়ালস এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা, এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিলে এফ কে পাবো। এখন সরণ তো ঘটছে এদিকে, সরণটা কোন দিকে ঘটছে? এদিকে। তাহলে তোমাকে যদি এখানে জিজ্ঞেস করে এফ বল দ্বারা কৃত কাজ কত, এটা দুই ভাবে বের করা যায়। তাহলে এখানে এফ বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ এফ ইকুয়ালস, তুমি এইভাবে চিন্তা করতে পারো এফ ডট এস। তাহলে এফ ডট এস করলে আসলে কত পাবো আমরা? এখানে তো আলফা, আর তাহলে বাকিটুকু কত? 180 মাইনাস আলফা। এই 180 মাইনাস আলফা হচ্ছে এফ এবং এস এর মধ্যবর্তী কোণ। তাহলে তুমি এইভাবে লিখতে পারো এফ এস কজ 180 মাইনাস আলফা। এইটা করলে যেইটা পাবা, অথবা আমরা এটাকে ডিফারেন্ট ওয়েতে কনসিডার করতে পারি যে দেখো আমাদের এফ কজ আলফা এদিকে আর সরণ ঘটতেছে এদিকে, এটা একে অপরের বিপরীত, আর এটার সাথে লম্বভাবে আছে এফ সাইন আলফা। তাহলে এফ সাইন আলফার কারণে এস সরণে কোনো কাজ হয় না, যেহেতু বল আর সরণ এখানে লম্বভাবে আছে। তাহলে এইটার কারণে কাজ হয়, বল যেদিকে সরণ বিপরীত দিকে, তাহলে নেগেটিভ কাজ হবে, মাইনাস এফ কজ আলফা ইন্টু এস। একই জিনিস, কিন্তু এই উপরেরটা নিচেরটা কিন্তু একই জিনিস। তাহলে এটা হচ্ছে এই এফ বল দ্বারা কৃত কাজ। এখন এইটা তো এফ বল দ্বারা কৃত কাজ আমরা বুঝলাম, তাহলে ফ্রিকশন দ্বারা কৃত কাজ কত? ফ্রিকশন দ্বারা কৃত কাজ এখানে হচ্ছে সরণ যেদিকে হয়েছে ফ্রিকশন কিন্তু বিপরীতে, তাহলে মাইনাস এফ কে ইন্টু এস। আরে আমাদের বল দ্বারা কৃত কাজ নেগেটিভ, এই এফ কে এস মানে এফ কে দ্বারা কৃত কাজ যেটা, এটাও নেগেটিভ। তাহলে পজিটিভ কাজটা এখানে করলো কে? পজিটিভ কাজটা করছে গ্র্যাভিটি। কোন ফোর্সের মাধ্যমে? এই যে এমজি সাইন থিটার মাধ্যমে। তাহলে এই কাজটা ডাব্লিউ জি যেটা, এটার দিকে তাকাও। এমজি সাইন থিটা ফোর্সের কারণে বস্তু একই দিকে, এমজি সাইন থিটা যেদিকে সেদিকেই এস সরণ ঘটছে। তাহলে কৃতকাজের পরিমাণটা হচ্ছে এম জি সাইন থিটা ইন্টু এস। আচ্ছা এইটা না আমরা আরো একভাবেও চিন্তা করতে পারতাম। কিভাবে চিন্তা করতে পারতাম জানো? এই যে ডিরেক্টলি এমজি ফোর্স এদিকে আছে না, আর এদিকে আছে কি? এস। তাহলে এমজি ফোর্সটা এদিকে আছে, এইদিকে আছে হচ্ছে এস। তাহলে এমজি এর সাথে এস কে ডট করেও আমরা এই কাজটা বের করতে পারতাম। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই মধ্যবর্তী কোণটা লাগতো।
সেক্ষেত্রে এই মধ্যবর্তী কোণটা লাগতো। সেই মধ্যবর্তী কোণটা কত? এইটা না? এইটা না? তো এটা থিটা হলো, এটা কত? 90 মাইনাস থিটা। তাহলে এইভাবেও আমরা চাইলে এই ডাব্লিউজি কে বলতে পারতাম, এই যে এখানে অল্টারনেট ওয়েতে যদি বলতে চাই, সেটা হচ্ছে এমজি ডট এস। তাহলে এমজি এবং ডটের মধ্যবর্তী, সরি, এমজি এবং এস এর মধ্যবর্তী কোণ কত? 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা। আচ্ছা, কজ 90 মাইনাস থিটা আর সাইন থিটা একই না? তাহলে এমজি সাইন থিটা এস, ওই একই জিনিস আসতেছে। তাহলে এইভাবেও জিনিসটাকে কনসিডার করা যায়। এখন তাইলে আমাকে বলো, এই বস্তুর উপরে টোটাল কৃত কাজ কত? বস্তুর ওপর, বস্তুর ওপর টোটাল কৃত কাজ, বস্তুর উপর টোটাল কৃত কাজ, বস্তুর উপর টোটাল কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস, এর উপরে যেই বলগুলা কাজ করছে, এফ বল কাজ করছে সেটা নিব, ফ্রিকশন ফোর্স কাজ করছে সেটা নিব, গ্র্যাভিটি কাজ করছে সেটা নিব, সবগুলোর সামেশন নিলে এই বস্তুর উপরে মোট কৃত কাজ পাওয়া যাবে। এবং এই মোট কৃত কাজ পাওয়ার পরে তুমি বস্তুর আদি যে গতিশক্তি আর শেষ গতিশক্তি, তার মধ্যে হচ্ছে পার্থক্যটা করতে পারবা, বা হচ্ছে আহ মানে কতটুকু বেগ বাড়ছে বা কমছে সেটা বুঝতে পারবা। তাইলে এই হচ্ছে আমরা এই বস্তুটার উপরে মোট কৃত কাজ কিভাবে বের করব সেটা নিলাম। এবার বিভিন্ন প্রবলেমে যখন যাব, তখন আমি আলাদা আলাদা করে এটাকে ট্যাকেল করতে পারবো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তখন এটা আলাদা করে ট্যাকেল করা যাবে। এখন এইখানে আমি আরো একভাবে চিন্তা করতে পারতাম। কিভাবে চিন্তা করতে পারতাম জানো? সেটা হচ্ছে, এই যে বস্তুটা, আমি যদি এদিকে সরণ ঘটাই এস পরিমাণ, তাহলে এই বরাবর এস সরণ ঘটাইলে উল্লম্ব বরাবর কতটুকু সরণ ঘটছে সেটাও বের করা যেত। সেখান থেকে আমি তার স্থিতিশক্তির পার্থক্য পাইতাম। সেই স্থিতিশক্তির পার্থক্যটা কিসে পরিণত হয়? এই বস্তুতে হচ্ছে গতিশক্তির সঞ্চার করে। কিন্তু সেই গতিশক্তি আবার কমায় দিচ্ছে কারা? এর উপরে যারা নেগেটিভ কাজ করতেছে, অর্থাৎ এই এফ কজ আলফা এবং এফ কে। ওইভাবেও মিলাইলে আমি মোট কৃত কাজ কিন্তু এইটাই পাইতাম।